Hello, good evening, everyone. Hope you all are fine. This is Mitastim. Welcome back to our class. And now we can start the class. And today we will do English for today, units 10. And the lesson is 3. Okay. So I think you all wrote the vocabulary. So please show your copy. The copy ta dekha porbe. I think Shahari, you didn't complete your writing. So I request you, you have to complete your writing. And now all of you tell these words. Just chat, পুরুষ গল্প করা আমরা বাংলাটা বলবো হ্যাঁ পুরোটা পড়তে হবে না অন্তত ওয়ার্ড এন্ড বাংলাটা একটু জোরে জোরে পড়ব সবাই এভরিওয়ান সে টুগেদার চ্যাট পুরুষ চ্যাট, গল্প খোঁজ গল্প করা, কনভারসেশন, চ্যাট, কথোপকথন, গল্প করা, প্রফেশনাল, কনভারসেশন, পেশাজীবী, প্রফেশনাল, অ্যাপ্রোসিয়েট, পেশাজীবী, মূল্যায়ন করা, অ্যাপ্রিসিয়েট, মূল্যায়ন বায়োগ্রাফি, করা, জীবনী, বায়োগ্রাফি, জীবনী, ম্যারিটোরিয়াস, প্রশংসাযোগ্য বা ম্যারিটোরিয়াস, মেধাবী, প্রশংসাযোগ্য, ফিলসফি, মেধাবী, দর্শন, দর্শন, ডিস্টিংশন, ডিস্টিংশন, বিশিষ্টতা, বিশিষ্টতা, কৃতিত্ব, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিস্ট, সক্রিয় অংশগ্রহণকারী কর্মী। অ্যাক্টিভিস্ট অংশগ্রহণকারী কর্মী সক্রিয় যে কর্মী এন্ড ডিস্টিংক্ট মানে হচ্ছে কৃতিত্বের সঙ্গে যে কাজ মানে ফলাফল লাভ করা ঠিক আছে আচ্ছা নাও আই শেয়ার এখানে অল্প কয়েকটা আছে 1 2 3 4 5 6 7 নাও দেয়ার আর 7 ওয়ার্ডস এই জায়গাটায় আমরা অন্তত ইংলিশ মিনিং সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস জায়গা রেখে দিব এখন লিখবো না ক্লাসে শুধু এইটা ওয়ার্ড গুলো আমরা লিখি অনলি ওয়ার্ড ঠিক আছে জায়গা রেখে দিব just write down the words movement that means আন্দোলন discrimination বৈষম্য colonial হচ্ছে ঔপনিবেশিক combat that means যুদ্ধ রেজিস্ট্যান্স প্রতিরোধ শক্তি নটোরিয়াস কুখ্যাত এন্ড স্যাক্রিফাইস ত্যাগ করা ওয়ার্ড গুলো লিখবো অন্তত ওয়ার্ড গুলো লিখলেও মাথায় থাকবে যে আমরা কোন ওয়ার্ডটা লিখছি এন্ড হোয়াটস দ্য মিনিং অফ দিস ওয়ার্ড এবং কষ্ট হলো ইংলিশ মিনিং সিনোনিমস অ্যান্টোনিমস এই চ্যাপ্টারটা এই পেজটা এইচডব্লিউ থাকবে লিখে ফেলবো গিভ মি প্রমিস হু উইল রাইট ডাউন অ্যাকচুয়ালি কে লিখবে গিভ মি প্রমিস আচ্ছা মাশাআল্লাহ ঈশান সবার আগে হাত তুলেছেন হোয়াট অ্যাবাউট দ্য আদার অঙ্কন আরিশা ইউ ডোন্ট হ্যাভ এনি ফেথ অন ইয়োরসেলফ আরিশা হচ্ছে নিজ যদি লেখায় তাহলে লিখবে না হলে লেখে না এটা হচ্ছে আরিশার প্রবলেম এম আই রাইট আরিশা মানে আরিশার হচ্ছে ক্লাসে আমি যদি লেখাই তাহলে সে লেখে আদারওয়াইজ বাসায় কম লেখে বাসায় অন্য সাবজেক্টে চাপ দেয় কোন সাবজেক্টটা বেশি হার্ড লাগে আই থিঙ্ক ইউর সায়েন্স ফ্রম সায়েন্স গ্রুপ সায়েন্স নিয়েছে না আরিশা Yes, miss. কোন সাবজেক্টটা বেশি হার্ড লাগে Physics. ফিজিক্স আচ্ছা এবং সবার কাছে বাকিদের ঈশান অঙ্কন মিস, বায়োলজি সবচেয়ে হার্ড লাগে, ফিজিক্স সহজ লাগে। আচ্ছা তারপর অঙ্কন শাহরিয়ার মিস অঙ্ক সহজ লাগে, ম্যাথ। ম্যাথ অঙ্কনের কি কোনটা লাগে মিস ম্যাথ। ম্যাথ ইজি ইয়েস মিস। ওকে আর হচ্ছে ফারহান হোয়াট অ্যাবাউট ইউ ইউর এক্সাম ইজ নকিং ফারহানের Yes, yes. কোনটা কঠিন লাগে ফারহান নিজেও জানে না কোনটা এখন যে সব এখন চিন্তা করে বলতে পারছি না। তাই নাকি ফারহান নিজের প্রতি নিজের বিশ্বাসী নেই সে নিজেও জানে না যে কি জানা আচ্ছা লিখে ফেলি মিস, একটা সমস্যা মিস, বাংলায় লিখতে একটু সময় লাগে। সময় লাগে দ্যাট মিনস ইউ ডোন্ট প্র্যাকটিস দ্যাটস ওয়াই বাসায় প্রতিদিন একটা হলেও বাংলা সিকিউ লেখার চেষ্টা করব সারাদিনে 20-25 মিনিট বের করার চেষ্টা করব সামহাউ
It's done. আচ্ছা, সবার শেষ? মুভমেন্ট আমরা যদি বাংলাটা পড়ি একটু, সবাই একটু পড়ি। মুভমেন্ট দ্যাট মিনস আন্দোলন। ডিসক্রিমিনেশন বলো। বৈষম্য। কলোনিয়াল। মুভমেন্ট, আন্দোলন, ডিসক্রিমিনেশন, বৈষম্য, আন্দোলন, কলোনিয়াল ডিসক্রিমিনেশন, কলোনিবেশি, বৈষম্য, কমব্যাট, যুদ্ধ, কলোনিয়াল রেজিস্ট্যান্স, প্রতিরোধ শক্তি, কমব্যাট, যুদ্ধ, আহ রেজিস্ট্যান্স, প্রতিরোধ নটোরিয়াস শক্তি, কুখ্যাত, নোটোরিয়াস, কুখ্যাত, স্যাক্রিফাইস ত্যাগ করা। স্যাক্রিফাইস, ত্যাগ করা। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ওয়ার্ড মিনিং গুলো জানা শেষ। এবার আমরা যদি প্যাসেজটা পড়ি দেন ইট উইল বি মোর ক্লিয়ার। আচ্ছা, এটা একটা কনভারসেশন। কনভারসেশনটা দরকার নাই, দেখে নিব। ওকে, এবং আমরা বইটা ওপেন করব, একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো আন্ডারলাইন করব, ঠিক আছে? ওকে। Pritilata Waddedar was born in Chattogram on 5 May 1911। তাহলে এটা দাগাবো, এবং অবশ্যই প্লেস চট্টগ্রামে। এবং নাম কি? প্রীতিলতা ওয়াদ্দেদার। ঠিক আছে। শি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তাহলে সে কেমন ছিল? মেরিটোরিয়াস। অ্যাট ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চট্টগ্রাম অ্যান্ড ইডেন কলেজ ঢাকা। তার মানে তার পড়াশোনা হচ্ছে চিটাগং খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে এবং ইডেন কলেজ থেকে। ঠিক আছে। এই ডক্টর খাস্তগির, এটা কিন্তু অনেক চিটাগং এর নাম করা স্কুল। কেউ চিনি কিনা? যারা চিটাগাং ছিল বা যা, এটা খুব নাম করা। হ্যাঁ, আমার বোনের বাচ্চাও পড়েছে। আচ্ছা, এই জায়গাটা আমাকে একটু বলো তো, কি বলেছে এটা? কেন এখানে আমরা অ্যাপোস্ট্রফি দিলাম? ওয়াই? কে বলতে পারবে? টেল দ্য রিজন। সেখানে গার্লস, এখানে প্লুরাল ইউজ হয়েছে, তাই এখানে প্লুরাল হলে তাকে অ্যাপোস্ট্রোফিটা শেষে বসছে। ভেরি গুড, সবাইকে জানি এটা। প্লুরাল হলে অ্যাপোস্ট্রফিটা শেষে হয়। আর এখানে যদি একজন হতো, যদি বলতাম যে গার্লস ড্রেস, সাপোজ একটা মেয়ে ড্রেস, তখন কি হইতো? অ্যাপোস্ট্রফি হইতো, দেন অ্যাস হইতো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পাংচুয়েশনও থাকে। ফারহান, বুঝতে পেরেছি? মিস ইংলিশ বইয়ের কত পৃষ্ঠা? আচ্ছা, কেউ একজন হেল্প করো তো। মিস আরিয়ানকে। 127। 127 নাকি? ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো, ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চট্টগ্রাম অ্যান্ড ইডেন কলেজ ঢাকা। শি গ্রাজুয়েটেড ইন ফিলোসফি উইথ ডিস্টিংশন। আমরা পড়েছিলাম ডিস্টিংশন মানে কি বলতো? কৃতিত্বের সাথে, তাই না? বিশেষতা। ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা। তার মানে কলকাতার এই কলেজ থেকে সে কৃতিত্বের সাথে দর্শন বিদ্যায় সে গ্রাজুয়েটেড হয়েছে। ইন হার কলেজ ডেজ প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট। তার মানে কলেজ লাইফ থেকে সে অ্যাক্টিভিস্ট ছিল, কর্মী ছিল। কিসের কর্মী ছিল? ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তখন তো ব্রিটিশরা ভারতকে ইয়ে করতো, শাসন করতো, তখন এই ব্রিটিশ বিরোধী মুভমেন্টে সে সবসময় অ্যাক্টিভিস্ট, কর্মী ছিল। অল থ্রু হার লাইফ, তার পুরো লাইফে শি ড্রিম টু থিংস। তাহলে কয়টা থিংস সে ড্রিম করতো? দুইটা জিনিস। একটা হচ্ছে আ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, মানে সোসাইটিটা হবে জেন্ডার ডিসক্রিমিনেশন, ইকুয়াল হবে মেল অ্যান্ড ফিমেল, অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল। এবং তার যেই মাদারল্যান্ড, মাতৃভূমিটা এই ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে ফ্রি হবে। এটা তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল। তাহলে কয়টা স্বপ্ন ছিল? দুইটা। কি কি? দুই। দুইটা। কি কি বলো? কারণ এগুলো কোশ্চেন সবই তো থাকবে। কি কি A বলো? society without gender discrimination and motherland free from British rule. ক্লিয়ার এতটুকু? ওকে। সো শি ডিসাইডেড টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। সুন আফটার প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দন নন্দন কানন, অপর্ণা
চারণ স্কুল ইন চট্টগ্রাম। তার মানে এই স্কুলে উনি আবার হেড টিচার হয়েছেন। Gradually, she involved herself in সূর্য সেনস আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট, এবং সাথে সাথে উনি তো স্কুলের হেড টিচার ছিলেন, পাশাপাশি এই সূর্য সেনের সাথে উনি সশস্ত্র যে বিরোধী আন্দোলন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে, সেই মুভমেন্টে উনি কি ছিলেন, নিজেকে ইনভলভ করেছেন। এবং তাহলে দাগাবো সূর্য সেনস আর্ম রেজিস্ট্যান্স মুভমেন্ট, ঠিক আছে। আর এবার সূর্য সেন কে ছিল? সূর্য সেন ওয়াজ এ ফেমাস এন্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার অ্যান্ড রিভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম। তাহলে ওই সময় চট্টগ্রাম এরিয়াতে উনি খুব পাওয়ারফুল একজন ছিলেন, অ্যাক্টিভিস্ট ছিলেন, পাশাপাশি উনি মানে অর্গানাইজার ছিলেন, সেই অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার, ঠিক আছে। ইন 1932 দাগাবো সূর্য সেন প্ল্যান করেছে অ্যান অ্যাটাক অন দা পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। তাহলে পাহাড়তলি ইউরোপিয়ান একটা ক্লাব ছিল, সেই জায়গায় অ্যাটাক করবে। এটা কে প্ল্যান করেছে? সূর্য সেন। আশা করি ক্লিয়ার। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস সাইন, মানে এই ক্লাবটা খুবই পরিচিত ছিল তার যে কুখ্যাত যে কাজগুলো হইতো। অ্যাট ইটস এন্ট্রেন্স, এটার এন্ট্রেন্সে কি ছিল? ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। তার মানে কি, ইন্ডিয়ানদেরকে কাদের সাথে তুলনা করেছে বলতো? হিসাবে ডগদের সাথে তুলনা করেছে না? ওখানে এন্ট্রেন্সে লেখাই আছে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। ক্লিয়ার? এটা তো যে কেউ দেখলে ইন্ডিয়ানরা তো অবশ্যই এটা রাগ হবে, তাই না? তো এই সূর্য সেন প্ল্যান করেছে এই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে কি করবে? অ্যাটাক করবে। এবার কাকে কাজ দিয়েছে? সূর্য সেন অ্যাসাইন্ড মানে নিযুক্ত করেছে প্রীতিলতা, এই প্রীতিলতাকে, মহিলা মানুষ, তারপর তাকে নিযুক্ত করেছে টু লিড আর টিম, একটা টিমের সে লিড দিবে, এবং টিমের মধ্যে কতজন? 10-12 জন ম্যান, ঠিক আছে, 10-12 মেন টু অ্যাটাক দ্য ক্লাব। ক্লিয়ার? তাহলে আমরা যদি বলি কে অ্যাসাইন করেছে? সূর্য সেন। কাকে অ্যাসাইন করেছে? প্রীতিলতাকে। কিসের জন্য? 10-12 জন লোকের একটা টিমকে লিড দেওয়ার জন্য, এবং সেখানে অ্যাটাক করবে কোথায়? এই যে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। বুঝতে পেরেছি আলিশা? ওকে, দেন আচ্ছা, দ্য রেইড ওয়াজ সাকসেসফুল বাট প্রীতিলতা, মানে তাদের যে রেইড করা ছিল, যে এই পুরো ক্লাবটাকে তারা রেইড করে অ্যাটাক করবে, সেটা সাকসেসফুল হয়েছে, বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান, সে ওখানে যে গেছে সে মানে একটা পুরুষ সেজে গিয়েছে। ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, কিন্তু ক্লাব থেকে সে আসলে বের হতে পারেনি, ঠিক আছে। শি কমিটেড সুইসাইড, পরে সে ওখানে বসে নিজেই আত্মহত্যা করেছে। শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম খেয়ে সে মানে সুইসাইড করেছে। কিসের জন্য? টু অ্যাভয়েড অ্যারেস্ট, অ্যারেস্ট যেন না হয়, কারণ ধরলেই তো জানে যে ব্রিটিশদের কি পরিমাণে অত্যাচার হবে, তার চেয়ে আমি নিজেই মরে যাই, এটা করেছে। যদিও ইসলামের এটার কোনো ইয়ে নাই। আচ্ছা, তাহলে দেখো সি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম, তাহলে কি খেয়েছে? এটাও দাগাবো, পটাশিয়াম সানাইড, এটা অবশ্যই একটা কেমিক্যাল, ঠিক আছে। মিস এটা আর বিষ না? হ্যাঁ, এটা বিষ। মিস এটি তো বইতে নাই, সরি, এটি বইতে নাই। বইতে নাই? রিয়েলি? না, নর্মাল মাসও তো পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট। অবশ্যই আছে। আরিশা আছে না? এস মিস আছে। শাহরিয়ার যেভাবে বলছে আমি Yes, নিজে পেয়ে গেছি। আছে তো, হ্যাঁ, তুমি ভালো করে দেখো। আচ্ছা, বাই টেকিং পটাশিয়াম কি সায়ানাইড টু অ্যাভয়েড, এই যে এটাও একটা কারণ যে সে এটা খেয়েছে কেন, একটা কারণ না? কারণটা কি বলতো? হোয়াটস দ্য রিজন? দ্য রিজন ইজ মিস টু অ্যারেস্ট হয়ে যাবে। অ্যাভয়েড অ্যারেস্ট, অ্যারেস্টটাকে অ্যাভয়েড করার জন্য সে নিজেকে বিষ খাওয়ার মাধ্যমে নিজেই আত্মহত্যা করেছে। সে প্রুভড দ্যাট, সে প্রুভ করেছে ওমেন ক্যান ওয়ার্ক লাইক ম্যান, সে এটা প্রুভ করেছে পুরুষদের মতো মহিলারাও কাজ করতে পারে। শি অলসো প্রুভ দ্যাট ওমেন টু নিডেড টু বি প্রিপেয়ার টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, সে এটাও প্রুভ করেছে যে মহিলারা স্যাক্রিফাইস করতে পারে তাদের লাইফ দেশ স্বাধীন করার জন্য। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, তার ড্রিম ফাইনালি হয়েছে। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড ইন 1947,
দো শি কুডেন্ট সি ইট ডিউরিং হার লাইফ টাইম, যদিও সে তার নিজের লাইফ টাইমে দেখতে পারে নাই, তারপরও কি ইন্ডিয়া ফ্রি হয়েছে ব্রিটিশদের থেকে। ঠিক আছে, এতটুকুই। তাহলে একটু পড়ো তো, এতটুকুই তো আর আছে। নো, তাহলে এটাকে আমরা সুন্দর করে একবার পড়বো কুইকলি। আরিশা পড়তে বলেছি, কেন ভিডিও বন্ধ? এই যে অঙ্কন আমি পড়তে বলেছি। শেষ হলে দ্রুত বলবে। ইজ ইট ডান? It's done. আচ্ছা, ইজ দেয়ার এনি কোশ্চেন অ্যাবাউট দ্য টপিক? নো মিস। আচ্ছা, ডান। তাহলে No, এখন miss. এটা হচ্ছে, ইজ ইট ক্লিয়ার? কিছু কি বোঝা যায়? গ্রাজুয়েটেড অ্যাক্টিভিস্ট বোঝা যায়, তাই না? আমরা কুইকলি করে ফেলবো উইদিন 3 মিনিট, 3 মিনিটের বেশি দিব না, দ্রুত করব। কারণ যেহেতু ওয়ার্ড মিনিং শিখেছে, এখন এটা একটার সাথে কলাম এ উইথ কলাম বি ম্যাচ ইট। নাও মিস বই থার্টি ম্যাচ এইট করবো? 41-এ শেষ করে দিব। জি, মিস বইয়ে ম্যাচ করবো? বইয়ে ম্যাচিং আছে? মানে বইয়ে তোমার খালি আছে? লিখে ফেলে এটা। ইয়েস মিস। Yes, ma'am. ইয়েস আচ্ছা, মিস। বইয়ে করো, তাতেও হবে। হ্যাঁ, বইও করো, পেন্সিল দিয়ে আমরা বইয়ে করে ফেলি।
ওকে, ইজ ইট ডান? আচ্ছা, আমরা সময় নষ্ট করবো না, অলরেডি 2 মিনিট Yes, ma'am. বেশি হয়েছে। সবাই খেয়াল করো কি লিখেছো, দেখো তো, মিলাও। গ্রাজুয়েটেড, টুক আ ইউনিভার্সিটি ডিগ্রি। মিলাবো। ফারহান, অ্যাক্টিভিস্ট, a member of a certain social or political group, কর্মী। movement, activist. Gender discrimination, inequality between male and female, that is called gender discrimination. Gradually, slowly. Colonial rule by a powerful country over a weaker country. Combat, fight. Resistance, battle. ঠিক আছে? Notorious, dishonorable. And assign, নিযুক্ত করা মানে give responsibilities, দায়িত্ব অর্পণ করা। কার কয়টা হয়েছে, কয়টা ভুল হয়েছে সেটা বলো। মিস 5টা হয়েছে। আচ্ছা, 5 আর কারেক্ট। আরিশার সবগুলো হচ্ছে? Miss, 2টা বলেছে। To miss one mistake. ওয়ান মিস্টেক। একটা মিস্টেক হয় কিভাবে? হলে তো 2টা হবে, তাই না? Two mistake, sorry. মিস্টেক, সেটাই তো, মানে হইলে 2টা হবে, একটা হবে না। 2টা। মানে এখানে ফাইট আর ব্যাটেলে মনে হয় না, দিস আর দ্য Yes, ma'am. সিনোনিমস, কাছাকাছি To ওয়ার্ড। miss movement activist. আচ্ছা, Activity. ওইটাই আর কি, অ্যাক্টিভিস্ট মানে যে আন্দোলনটা আর কি, অ্যাক্টিভিস্টটাও বলে, মুভমেন্টের জায়গায় আমরা অ্যাক্টিভিস্টটাও বলি। আচ্ছা, এটা পড়লেই পারবো। মিস্টেক। 3 মিস্টেকস। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা এটা একটু পড়বো, কোশ্চেন আর অ্যান্সারটা দ্রুত পড়ো, একটু জোরে জোরে পড়ি। When was প্রীতিলতা born? আরিশা পড়ো তো, জোরে পড়ো আরিশা, রিড আউট লাউডলি। When was Preeti Lata born? On May 5, 1911. Where was she born? In Chattogram. What did she graduated in? Philosophy. What was the Parhartali European club famous for? For its nutritious Notorious sign, sign, dogs and Indians not allowed, এটা একটা সাইন notorious ছিল। sign, হুম। dogs and not allowed. Yes, Miss. হুম। Who assigned Preeti Lata to attack the club? Surjo Sen. How did Prithilatha die? She committed suicide by taking পটাশ, potassium, সায়ানাইড, potassium night. সায়ানাইড, সায়ানাইড। তাহলে এখন রাইটিং সামারিটা আমি দেখবো আসলে 3 মিনিটে লিখতে পারি কিনা, যেহেতু দেখে দেখে লিখছি, আমি টাইম স্টপ ওয়াচ দিচ্ছি, উচ্চারণ করে 3 মিনিটে লিখবো। প্রীতিলতা was a meritorious student. She completed her studies successfully. She became the head teacher of a school in Chattogram and received combat training to fight against the British rule. She worked with Surya Sen and lead the attack in European club. She sacrificed her life for the sake of her country. She was a great warrior against the British rule. একদম জাস্ট 3 মিনিট দিব। মিস মুখে উচ্চারণ করে লিখবো? জি, তাহলে কি করবো? মুখে উচ্চারণের জন্য কি আলাদা টাইম দিব? না। তাহলে হ্যাঁ, উচ্চারণ করো। ইজ গোয়িং অন টাইম, তাড়াতাড়ি করো। আর এরকম এক লাইন, এক ওয়ার্ডে এক ওয়ার্ড করে দেখবো না, একটা লাইন লিখে ওটা না দেখে লেখার চেষ্টা করবো।
Done, miss. Miss Brown. Okay, is it done? মিস এক Yes, লাইন ma'am. আছে। Miss, I have only one line left. জি একটু চেঞ্জ করো ল্যাঙ্গুয়েজটা। আরিশা চেষ্টা করো এখনই পড়ে ফেলার জন্য, ঠিক আছে? যেহেতু অন্যরা লিখছে আমাকে ওয়েট করতে হচ্ছে, একটু মুখস্থ করে ফেলি, টাইম ওয়েস্ট করবো না। মিস ডান। আচ্ছা, সো ওকে, নাও উই উইল ডু সাম এক্সারসাইজ। এটা একটু করে ফেলবো, পুরোটা না লিখলো অন্তত আমরা হচ্ছে নাম্বারিং করব। আচ্ছা, পুরোটা লিখলেই ভালো হয়, তাহলে আমাদের মিলাতে সুবিধা হয়। ধরো which of the following words is synonym of the word meritorious? তাহলে meritorious এর synonym কি হতে পারে? কোনটা হবে? Talented. Talented. So write down a talented, শুধু ওয়ার্ডটা লিখবো আর কি, দ্রুত করবো। সাউন্ড বন্ধ রাখো, সাউন্ড আসতেছে। আমরা দ্রুত করব, আমি চাচ্ছি যে পরের যে পার্টটা জহির রায়হান ওইটাও আমরা একটু রিডিং করে শেষ করে দিই, তাহলে আমাদের ইউনিট 10 শেষ হয়ে যাবে। ঠিক আছে, ইজ দেয়ার এনি প্রবলেম ইফ আই কমপ্লিট দ্য নেক্সট ওয়ান? 8:15 মধ্যে কমপ্লিট করে দিব, সমস্যা নাই। ফারহান ঘড়ির দিকে তাকায়, কি বিজনেস আছে? ডু ইউ হ্যাভ মিস অ্যানাদার পরীক্ষা বিজনেস? তো এই জন্য আর কি। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা ছোটটা তো এই জন্য চাচ্ছি যে 10টা শেষ করে দিই। কি বলো তোমরা, হোয়াটস ইউর অপিনিয়ন? এটাই করব নাকি বাকি পরেরটাও করব? Miss ডান। both of them. মানে এটাই করব আর আর কার করব না? No, Miss both. ও বোধ। শাহরিয়ার বলো কি করব?
মিস আপনার খুশি? আমার তো খুশি একবারে সব শেষ করে দিই। আরিশা, হোয়াট অ্যাবাউট ইউ? Miss, as you wish. আচ্ছা, তোমরা যদি বলো আমি 8টা 15-এর মধ্যে শেষ করাই দেবো দ্রুত, কারণ দেখা যায় এটা একটু ইজি আছে। হ্যাঁ, সে অন্য এগুলো শেষ করলে আমরা আরো আস্তে আস্তে অন্য কিছু প্র্যাকটিস করতে পারবো। ফার্স্ট পেপারে তো আরো কত কিছু আছে, তাই না ফারহান? আচ্ছা, তাহলে এটা শেষ হয়েছে। মিস ডান। ওকে, আমরা শুধু অ্যান্সারটা মিলাবো। আমার কি পুরো সেন্টেন্সটা পড়া লাগবে, বুঝাই দিতে হবে? আচ্ছা, which of the following words is synonym of the word meritorious? আমরা জানি talented. What kind of society did she dream of? কেমন ধরনের সোসাইটি সে ড্রিম করেছে? জেন্ডার ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি, তাই না? হ্যাঁ, এটা। তারপর when did সূর্য সেন plan to attack পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব in 1932? তাই লিখেছি, জাগাবো। প্রীতিলতা fought against the British rule to ফ্রি দ্য কান্ট্রি ফ্রম ব্রিটিশ ডমিনেন্ট, ব্রিটিশ যে শাসন করতেছে সেখান থেকে ফ্রি হওয়ার জন্য। সূর্য সেনস মুভমেন্ট ওয়াজ ড্যাশ ইন নেচার ভায়োলেন্ট, কেন বলতো? বলেছে না আর্মড, অস্ত্র সহ ছিল, তার মানে অস্ত্র সহ যুদ্ধগুলো তো এটা ভায়োলেন্টই হয়, এই যে ভায়োলেন্ট। প্রীতিলতা কমিটেড সুইসাইড বাই টেকিং পয়জন, বিষ নিয়ে সে কিন্তু সুইসাইড করেছে। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস প্রীতিলতা? সে আসলে কি ছিল? বেস্ট হচ্ছে প্যাট্রিয়ট, যাই করেছে সে দেশপ্রেমিক ছিল। প্রীতিলতা ডাইট, ডাইট ফর, দেশের জন্য মারা গেলে ডাইট ফর হয়, এটা একটা মাথায় রাখো, যে ডাইট ফর যদি দেশের জন্য মারা যায় তাহলে ডাইট ফর। আবার দেখা যায় রোগ হলে আহ ডাই, মানে সিরিয়াস ডিজিজ হলে ডাই টু, এরকম কিছু একটা আছে, মানে ডাই বাই, ডাই ফর, ডাই অফ, প্রত্যেকটার একটা ডেফিনেশন আছে। আচ্ছা, প্রীতিলতা কমিটেড সুইসাইড কিসের জন্য? ওই যে পড়েছি না, টু স্কেপ অ্যারেস্ট, এটা দিয়েছে না? হ্যাঁ, টু স্কেপ অ্যারেস্ট, তাই না? অ্যারেস্ট থেকে মুক্তি পাবে। হেয়ার দ্য ওয়ার্ড গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি মিনস স্লোলি ওভার এ পিরিয়ড অফ টাইম। আচ্ছা, আর আমি আজকে অন্য কিছু আর পড়বো না, যেহেতু সেকেন্ডটা করবো, এটা একটু পড়ে ফেলো, দ্রুত পড়ো, ভাষায় পড়লাম। হোয়াট ডিড প্রীতিলতা চ্যারিশ ইন হার মাইন্ড? চ্যারিশ মানে কি? সে লালন করেছে, তার মাইন্ডে কি লালন করেছে? পড়ে ফেলি, পারহান পড়ো। হ্যাঁ, দ্রুত পড়বো। কোশ্চেন এ অ্যান্সার, বি বি, দ্রুত পড়ো। বাসায় জোরে জোরে পড়বো, লাউডলি। গান হয়েছে? আচ্ছা, এবার এটা একটু পড়বো, এটা অ্যান্সার সহ পড়বো, যেহেতু সময় নিব না। হ্যাঁ, বাসায় আমরা আবার কি করবো, অ্যান্সারটা ঢেকে করবো, সবাই একটু পড়ো। আচ্ছা, এখন আমি যাচ্ছি, ঈশান রিড আউট।
Pitulata famous was a face. famous face in the history of anti-British movement. She was a brilliant student and completed her graduation in philosophy from Bethune College in Kolkata. And during her college days, she took part in anti-British movement. She had two dreams. One was a society free from discrimination, সবাই পড়বো। other was other was her motherland, free her motherland without British colonial rule. A few days later, Pritulata engaged herself in Shujo Sen's armed resistance That's movement 19 in 1932. She attacked She the Pahartoli European she attacked Club the Pahtali European Club in guise of in the man guise of a man. Guys মানে কি in the ছদ্মবেশে। in the guise of a man. Attack was successful, but she এটা committed কষ্ট করে বা suicide to escape arrest. suicide. Escape আচ্ছা, arrest. বুঝতে পেরেছি? ওকে, Yes, ma'am. খুব শর্ট টাইম আমাকে দাও, আমি হচ্ছে পরেরটা বের করতেছি। দাঁড়াও। Wait. আচ্ছা, এখানে আর কিছুই লেখাবো না, আমি শুধু জাস্ট পড়ে যাব। হ্যাঁ, কিন্তু এর আগে তোমরা একটু অর্থগুলা জোরে জোরে পড়ো। সবাই ভিডিও অন করবো প্লিজ। আরিশা শাহরিয়ার ভিডিও অন করবো। খুব বেশি সময় নিব না, 9টা 15-এর মধ্যে আমি ছেড়ে দিব। 10 হলে আরো ভালো। ট্যালেন্টেড, মেধাবী, সবাই একটু পড়ি। দেন মুভমেন্ট, আন্দোলন। প্রসিশন, মিছিল। প্রিজন, জেল। ব্যান, কোনো কিছু নিষেধাজ্ঞা বা আরোপ করা। লিবারেশন, মুক্তি। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট ওয়ান। ডেমোক্রেটিক, গণতান্ত্রিক। এনশিওর, নিশ্চিত করা। লেজেন্ডারি, ঐতিহ্যবাহী বা কিংবদন্তি যেটা বলে লেজেন্ডারি। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট ওয়ান। প্রোটেস্ট, প্রতিবাদ। দেন অটোক্রেটিক, স্বৈরাচারী। মিনিউচার, ক্ষুদ্র। কনস্পাইরেসি, চক্রান্ত। ক্রিটিক, দ্যাট ইজ সমালোচক, যে সমালোচনা করে, ক্রিটিসাইজ করে। আচ্ছা, তারপর হচ্ছে ডেমোক্রেসি, প্রামাণ্য চিত্র। দেন হচ্ছে অটো অটোক্সিটি। আচ্ছা, দেন হচ্ছে অত্যাচার। সেন্টিমেন্ট, অনুভূতি। ক্যাপচার, বন্দী করা। কোলাবোরেট, মানে যেটা হচ্ছে সহযোগী করা, মানে নেগেটিভ অর্থে এটা ইউজ হয়। দেন ম্যাক্সিমাম নেগেটিভ অর্থে। ইমার্জেন্স, আবির্ভাব বা সূচনা, কোনো কিছু আবির্ভাব হওয়া। পিটি, দুঃখের বিষয়। পড়েছি, একবার একটু পড়ে নি সবাই, তারপর আমি প্যাসেজে যাব। সবাই একবার অর্থগুলো একটু পড়ে নি। পড়া হয়েছে? পড়া হলে আমাকে একটু বলো। মিস ডান। ওকে, Yes, done. ঠিক আছে। এবং বইটা ওপেন করব, সবাই নেক্সট পেজে যাব, বইতে ওপেন করব। দেখো, now we are talking about Johir Raihan. Johir Raihan was one of the most talented filmmakers in Bangladesh. তাহলে উনি কি ছিলেন?
talented filmmakers দাগাবো। He was born on 19 August 1935, সেটাও দাগাবো, in the village কি মাজুপুর in ফেনী ডিস্ট্রিক্ট, তাহলে ডিস্ট্রিক্টটা ফেনী ডিস্ট্রিক্ট, ভিলেজটাও দাগাবো, অগাস্ট টাইমটাও দাগাবো। He was an active worker of the language movement, তার মানে উনি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট একদম সক্রিয় কর্মী ছিলেন। He was one of the 10 students to go out in the procession on 21st February 1952, despite a ban on such activities imposed by the authorities. Authorities কি ব্যান করেছে না যে কোনো রকম মিছিল মিটিং করা যাবে না, সেটাকে উপেক্ষা করে ওনারা 10 জন বের হয়েছেন প্রসিশন কি মিছিল নিয়ে। বুঝতে পেরেছি? আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট এটার ফলে কি হয়েছে, হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার অ্যাটাক করেছে আর কি। আচ্ছা, অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু প্রিজন, ওইটার কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং প্রিজন মানে জেলে নেওয়া হয়েছে। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট এট দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা অন 21st February 1952, তাহলে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে একটা মিটিং হয়েছে আমতলায়, সেটা উনি ওখানে প্রেজেন্ট ছিলেন। হি অলসো টুক পার্ট ইন দ্য মাস মুভমেন্ট ইন 1969, 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটাতেও উনি কি ছিলেন, অংশগ্রহণ করেছিলেন। ইন 1971 হি জয়েন দ্য লিবারেশন ওয়ার, তার মানে ওনার কিসে কিসে জয়েন করেছে সেটাও কিন্তু আমাদের কোশ্চেনে থাকতে পারে, তাহলে আমরা সবগুলো সহ লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, অল থ্রু হিজ লাইফ, তার পুরো লাইফ জুড়ে জহির রায়হান ড্রিমড অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, উনি একটি গণতান্ত্রিক দেশের সোসাইটি সমাজের একটা কল্পনা করতেন, ওনার স্বপ্ন ছিল। এ সোসাইটি দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ, যে এমন একটা সোসাইটি যেখানে ফ্রিডম অফ স্পিচ থাকবে, ফ্রিডম অফ স্পিচ জানি তো, কথা বলার বাক স্বাধীনতা থাকবে। হি হ্যাড মেনি ড্রিমস অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু, তাহলে তার আরেকটা কি ড্রিম ছিল, একটা তো দেশটা গণতান্ত্রিক হবে, ফ্রিডম অফ স্পিচ হবে, আরেকটা ড্রিম হচ্ছে কি তার ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে স্বপ্ন ছিল। হি মেড এ লেজেন্ডারি ফিল্ম জীবন থেকে নেওয়া, দেখেছি এটা, পরীক্ষা শেষে দেখার চেষ্টা করব, যুদ্ধের একটা মুভি এটা, বাংলা দেখো, জীবন থেকে নেওয়া, জহির রায়হানের, হ্যাঁ খুব ওটা খুবই নাম করেছে সিনেমাটা তখন। এটা কিসের উপরে বেসড করেছে, বেসড অন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের উপরে, 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছে এইটার উপরে বেস করে উনি একটা ফিল্ম লিখে করেছেন, মেকার করেছেন, সেটা হচ্ছে জীবন থেকে নেওয়া। দেন ইট ওয়াজ এ প্রোটেস্ট এগেইনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট দেন রুলিং আওয়ার কান্ট্রি, এটা ছিল একটা প্রোটেস্ট, মানে মুভির মধ্যে এটা কি ছিল, যে একটা প্রোটেস্ট এগেইনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট, যে স্বৈরাচারিক গভর্নমেন্ট ছিল তখন আমাদের দেশের মধ্যে যে রুল করতো, ওইটারই একটা এগেইনস্ট হিসেবে উনি মুভিটা করেছেন। দ্য ফ্যামিলি পোর্ট্রেট, মানে ওইখানে একটা ফ্যামিলি ছিল, উনি মানে ফ্যামিলি দেখাইছে, সেটা অঙ্কিত করেছেন ইন দ্যাট ফিল্ম সিম্বলিক্যালি, মানে উনি প্রতিচ্ছবি দিয়েছেন, রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তান মানে কি, পূর্ব পাকিস্তান। ঠিক আছে? তখন উনি ওই মুভিতে একটা মানে ফ্যামিলি, ধরো একটা কল্পনার মানে ফ্যামিলি দাঁড়া করাইছেন, একটা চিত্রিত করেছেন, সেটা রিপ্রেজেন্ট করেছে, ওই ফ্যামিলিটা হচ্ছে ইস্ট পাকিস্তান, আর ওই ফ্যামিলির উপরে কি করতো, রুল করতো কারা, ওয়েস্ট পাকিস্তানটা, এরকম। আচ্ছা, দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্রেট হু হ্যাড টু গো টু প্রিজন ফর দেয়ার কনস্পাইরেসি, উনি যে এটা করেছেন, এই কনস্পাইরেসি মানে হচ্ছে কি বলে, কনস্পাইরেসি মানে কি, ষড়যন্ত্র, মানে এই মুভিটা যে করেছে যারা দেখেছে, এই ষড়যন্ত্রের কারণে, এই মুভিটার কারণে উনি কিন্তু জেলে গিয়েছেন। তাহলে এটা হয়তো বলতে পারে যে কি কারণে ওনাকে জেলে যেতে হয়েছে, এই কনস্পাইরেসি কারণে, কারণ মুভির মাধ্যমে উনি কিন্তু চিত্রিত করেছেন যে পূর্ব পাকিস্তানকে শোষণ করতেছে কে, পশ্চিম পাকিস্তান। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971 দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ, এই ফিল্মটা যখন যুদ্ধ চলতেছিল তখন এই ফিল্মটা বিভিন্ন কান্ট্রিতে, বাংলাদেশের বাইরেও বিভিন্ন কান্ট্রিতে দেখানো হয়েছে। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক, কয়েকজন সেলিব্রেটেড ফিল্ম মেকার্স কে, সত্যজিৎ রয়, মৃণাল সেন, আর হচ্ছে এটা হচ্ছে কি ঋত্বিক ঘটক, অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম, এই তিনজন ওনারা সেলিব্রেটেড ছিলেন ফিল্ম মেকার্স হিসেবে।
তারা ওনারা মানে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন মুভিটা। রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। উনি ছবি বানায় যত টাকা পেয়েছেন সকল এই ফ্রিডম ফাইটার্স ট্রাস্টে দিয়েছেন। Beside his great documentary on Pakistani autocracies, Stop Genocide helped create world sentiment in favor of our liberation war. আমাদের স্বাধীনতা যুদ্ধে ফেভারে আরেকটা কাজ করেছেন উনি, স্টপ জেনোসাইড নামে আরেকটা মানে ডকুমেন্টারি করেছেন। জেনোসাইড মানে কি বলতো? যে মানে গণহত্যা, গণহত্যা জেনোসাইড মানে উনি লিখেছেন যে স্টপ জেনোসাইড মানে গণহত্যা বন্ধ করো, এটা নিয়ে উনি একটা ডকুমেন্টারি করেছেন। আর সেটার জন্যই উনি বাংলাদেশের বাইরে মানুষের সিম্পেথি পেয়েছেন যুদ্ধের সময়। ঠিক আছে, তাহলে এটাও তো একটা প্রতিবাদের ভাষা, তাই না? মুভির মাধ্যমে, গানের মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করা। আচ্ছা, তারপর কি একটু আছে নাকি? অল্প আছে, হ্যাঁ। On 30 December 1971, someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shohidullah Kaisar, খুব খেয়াল করো, who had gone missing from 14 December 1971। কত বড় একটা লাইন! এবার বলি ভেঙে ভেঙে। 1971 সালের 14ই ডিসেম্বরে ওনার একজন ভাই, নাম হচ্ছে শহীদুল্লাহ কায়সার, উনিও মিসিং হয়েছেন ঠিক এত সালে। ঠিক আছে, আর উনি কি ছিলেন? ফেমাস রাইটার ছিলেন। বুঝতে পেরেছি এতটুকু? তো ওনাকে একজন মানে আননোন একজন পার্সন এসে বলছে যে এই শহীদুল্লাহ কায়সারের ঠিকানা পাওয়া গেছে মিরপুরের অমুক জায়গায়, এটা বলে ওনাকে বাসা থেকে বের করেছে। বুঝতে পেরেছি? আর এই শহীদুল্লাহ কায়সারের মেয়ে হচ্ছে সুমি কায়সার, চিনো কিনা? নাটক করে। ঠিক আছে, এই যে শহীদুল্লাহ কায়সারের মেয়ে হচ্ছে সুমি কায়সার। বুঝতে পেরেছে এবার? তাহলে মিস শমিকা স্যারকে তো অ্যারেস্ট করেছে। হ্যাঁ, ওনাকে তো অ্যারেস্ট করে আবার মেরেও ফেলছে, কিন্তু এই জহির রায়হানের খবর এখনো কেউ জানে না। ঠিক আছে, অবশ্যই মারা গিয়েছে, মেরে ফেলছে। তো দেখা যাক, কায়সার ওয়াজ ক্যাপচার্ড এন্ড কিলড বাই দ্য পাকিস্তানি আর্মি। কায়সারকে, শহীদুল্লাহ কায়সারকে ক্যাপচার করা হয়েছে এবং পাকিস্তানি আর্মিরা তাকে কিল করেছে। এন্ড দ্য লোকাল কোলাবরেটস ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার। সাউন্ডটা বন্ধ করবো। আচ্ছা, তো ওই যে মানে বাংলাদেশে আছে না, বলে না রাজাকার, এখানকার হেল্প নিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে। অ্যাকুরেটলি, রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক, মানে সেই অনুযায়ী রায়হান কিন্তু ভাইকে আনার জন্য সে বাসা থেকে ব্যাক হয়েছে, বাট নেভার রিটার্ন, কখনোই ফিরে আসে নাই। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিল, তার যে ড্রিম ছিল সেটা কিন্তু ফুলফিল হয়েছে, বাট ইটস আ পিটি, এটা একটা দুঃখের বিষয় দেয় হিজ ড্রিমার কুড নট লিভ, আচ্ছা, কুড নট লিভ টু সি দিস ড্রিম কাম ট্রু। মানে কি বললো, কিন্তু এটা দুঃখজনক যে এই স্বপ্নদ্রষ্টা তার স্বপ্ন সত্যি হওয়াটা দেখার জন্য বেঁচে থাকতে পারলেন না। মানে ওই যে প্রীতিলতার মতোই, তাই না? আমরা তাহলে আজকে দুইজনের কথাই পড়েছি, দুইজনই স্বপ্ন দেখেছে, কিন্তু দুইজনই আসলে মানে সেই তাদের ড্রিমটা পূরণ হয়েছে কিন্তু তারা দেখতে পারেনি তাদের জীবদ্দশায়। ইজ ইট ক্লিয়ার? মিস আচ্ছা, এই Yes, যে আমি ma'am. কিন্তু বলেছি 9টা 15-এর মধ্যে ছেড়ে দিবে, এখনো 3 মিনিট আছে। যাক, আলহামদুলিল্লাহ। সো তাহলে তোমাদের এইটার কাজ হবে, প্লিজ কাইন্ডলি আমরা রিডিং করব, মিনিমাম 5 বার রিডিং করব। সবকিছু মনে করো না যে ইজি। হ্যাঁ, ভালো নাম্বার পেতে হলে কোশ্চেন অ্যান্সার সুন্দর করে লিখতে হবে, ফর্মালি লিখতে হবে। সো ইউ হ্যাভ টু রিড দ্য টেক্সট অ্যাট লিস্ট 5 times, and then you read all the text, exercises, everything, and try to write down the summary also without saying। সামারিটা নিজের থেকে লিখবো, ঠিক আছে? এই হচ্ছে এই অবস্থা, এখানে এক্সারসাইজ নাই, বাট আমরা লিখবো। ক্লিয়ার? তাহলে কি আমরা মানে সাকসেস হয়েছে যে 2টা আমরা কমপ্লিট করতে পেরেছি আল্লাহর রহমতে। ইয়েস মিস। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পড়বো। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ, বাই। মিস জি। মিস